শ্বশুর বা শাশুড়িকে বশীকরণ একটি তাবিজ। জি হ্যাঁ, শ্বশুর বা শাশুড়িকে বশীকরণ একটি তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা হচ্ছে শাশুড়িকে বশীকরণ অথবা শ্বশুরকে বশীকরণ। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, শাশুড়ি বশীকরণ বা শ্বশুর বশীকরণ। এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা দরকার, এতটা প্রয়োজন এই সমাজের জন্য, যেটা বলে বোঝানো অসম্ভব। যারা বিপদে পড়েছেন একমাত্র তারাই আজকের বিষয়টা গুরুত্ব দিবেন। আমরা যারা বিবাহিত আছি তাদের দাম্পত্য জীবনটা এত কষ্টের, এত সমস্যা, শতকরা যদি আমি বলি, শতকরা না, আমি যদি বলি হাজারে হয়তো দুই একজন এই সমস্যা থেকে ভালো আছেন। তাছাড়া 999 জন মনে করেন যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। দাম্পত্য জীবনে আপনার পুরো দাম্পত্য জীবনটাকে নষ্ট করার জন্য আপনার শাশুড়ি যথেষ্ট, আবার কারো শ্বশুর যথেষ্ট। বেশিরভাগ হচ্ছে শাশুড়ির কারণে অনেক সংসার ভেঙে যায়, অনেক মেয়ের ঘর সংসার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র শাশুড়িদের কারণে। কারণ সর্বক্ষণ শাশুড়ি শুধু মেয়েকে কুবুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয়, আজে বাজে বুদ্ধি দেয়। আর এই আবল তাবল বুদ্ধি দেওয়ার কারণে অনেক সুখের সংসার ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। অনেক মেয়ের ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে একমাত্র তার মায়ের কারণে, অথবা বড় বোন, অথবা দাদি, অথবা নানি। এইরকম কিছুগুলো লোক থাকে থার্ড পার্টি, যাদের কারণে অনেক সুখের সংসার ভেঙে চুরে খান খান। শয়তানের প্রধান মিশন হচ্ছে স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়া, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তৈরি করে দেওয়া, পয়দা করে দেওয়া। ঠিক আছে? তো এই স্বামী স্ত্রীর ভিতরে যাতে বিচ্ছেদ না হয়, আপনার শাশুড়ি যেন আপনার স্ত্রীকে কুপরামর্শ দিয়ে যেন সংসারটা ভেঙে দিতে না পারে, এই জন্য আজকের নকশাটা আমি দিচ্ছি। অনেক ভাই আমাকে বলেছে, হুজুর এমন একটা তকবির দেন যাতে আমার শাশুড়িকে একটু সাইজ করতে পারি। বললাম কেন? বলতেছে আর বলবেন না, যখনই ভালো মনে করেন যে আমাদের সংসারে কোনো সমস্যা নেই, ভালো মানুষ, আমার স্ত্রীকে আমি শ্বশুর বাড়ি পাঠালাম, শ্বশুর বাড়ি যাওয়ার পরে সে আর আসতে চায় না, অমত, বিভিন্ন সমস্যা। আমার শাশুড়ি বলতেছে ভাত খাওয়াবো না, শ্বশুর বলতেছে তোমার সাথে আর সংসার হবে না। এই যে একটা সমস্যার সম্মুখীন, এই সমস্যা থেকে বাঁচার জন্য একটু কিছু করেন। তো আপনাদের কথাকে মাথায় রেখে আপনাদের কথাটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই নকশা, এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে কেশর কালি দিয়ে। একটি মাত্র নকশা আপনার জীবন বদলে দিবে। ডান সাইডে যে নকশাটা দেখছেন, এই নকশাটা অঙ্কন করে কেশর কালি দিয়ে গমের আটার রুটির উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর ওই রুটিটা যদি আপনি কালো কুত্তিকে অর্থাৎ কুকুরকে, মহিলা কুকুর অর্থাৎ স্ত্রী কুকুরকে যদি আপনি খাওয়ান, তাহলে আপনার শাশুড়ি 1 ঘন্টার ভিতরে বশীকরণ হবে। যদি পুরুষ কুকুরকে খাওয়ান তাহলে শ্বশুর বশীকরণ হবে। আপনার আজীবন সংসারটা টিকে যাবে, সংসারে কোনো ঝামেলা থাকবে না। তো কিভাবে করবেন? প্রথমত আপনি এই যে বাম সাইডে যে মানুষ রচিত একটা নকশা দেখছেন, এই নকশাটা যে কোনো জাফরান মেশকো কালি দিয়ে অঙ্কন করে আপনার হাতে ব্যবহার করবেন, গলায় ব্যবহার করবেন, অথবা মাজায় ব্যবহার করবেন, পুরুষ। আর ডান সাইডের যে নকশাটা দেখছেন, এই নকশাটা অঙ্কন করবেন রুটির উপরে, গমের আটা রুটির উপরে অঙ্কন করবেন কেশর কালি দিয়ে। আপনি ডালিমের ডাল দ্বারা এই তাবিজটি অঙ্কন করবেন, করার পরে এটা কুকুরকে খাওয়াবেন, বাস বশীকরণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।